গ্লোব টিভি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। প্রথমেই নাম্বারটা শেয়ার করে নেব 25712255 এবং 40081437। এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। এবার আসি যে কার সাথে আমরা কথা বলবো। আজকে আপনাদের সকলের জন্য জানাই যে একটি চমক রয়েছে। আপনারা অনেকেই অবগত রয়েছেন যে আমরা প্রত্যেকটা মুহূর্তেই চাই যারা ভালো অ্যাস্ট্রোলজার, যারা খুব সুন্দরভাবে জ্যোতিষটাকে একটা জায়গায় নিয়ে গেছে এবং অনেক জ্যোতিষের জন্মদাতা বলা যেতে পারে এবং প্রত্যেকটা মুহূর্তে জ্যোতিষ নিয়ে কতটা রিসার্চ করা যায় এক একটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে সেটা, এবং সেই সাবজেক্ট গুলো নিয়ে যখন আমরা ভয় থাকি, ভীত থাকি, ঠিক সেই সময় এমন একজন মানুষ, এমন একজন প্রচার বিমুখ মানুষ বলি, কারণ তাকে সহজে টিভির পর্দায় আনা যায় না। অনেক রিকোয়েস্ট, অনুরোধের পর আপনাদের ভালোবাসায় একদম স্টুডিওতে আমরা সরাসরি পেয়ে গেছি। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বহু প্রতিষ্ঠিত জ্যোতিষী শিক্ষাগুরু, 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এমন একজন মানুষ, অধ্যাপক শ্রী সত্যকাম দাদা আজকে আমাদের সঙ্গে এখানে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। এবং যারা আপনারা আজকে অনুষ্ঠানটা ফলো করছেন তাদের জন্য জানাই প্রত্যেক রবিবার কিন্তু ঠিক এই সময় আপনারা এই অনুষ্ঠানটা ফলো করতে ভুলবেন না। যে বিষয়গুলো নিয়ে আমরা ভয় থাকি, যে বিষয়গুলো নিয়ে আতঙ্কিত থাকি, সেখান থেকে কিভাবে বেরোবো, কিভাবে মুক্তি পাবো, তার জন্য এই বিশেষ অনুষ্ঠান। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক শ্রী সত্যকাম দা, তাকেও স্বাগত জানাই। নমস্কার দাদা। নমস্কার। আজকে এমন একটা দিন যে আপনি একজন প্রচার বিমুখ মানুষ, একদম প্রচারের আলোয় আসতে চান না, কিন্তু যখন আমরা প্রত্যেকটা মুহূর্তে টেনশনে থাকি, ভয় থাকি, যেমন যে কথাগুলো শুনে শুনে আমরা অভ্যস্ত, শনির 7.5, মানে 7.5টা বছর নাকি আমাদের জীবন থেকে একদম মানে জীবনটা রসাতলে চলে যাবে। কতদূর সত্যি এটা? মানে শনি মহারাজকে আমাদের সত্যি এতটাই কষ্ট দিচ্ছেন, বা 7.5 বছর সত্যি আমাদের সংগ্রামের সাথে জীবনটা কাটাতে হবে? অনেক ভয় আছে, অনেক ভুল ধারণা রয়েছে। আজকে দর্শক বন্ধুদের জন্য আপনার বক্তব্য শুনবো। না, প্রথমত হচ্ছে সেটা হচ্ছে যে শনি 7.5, এই শনি 7.5 ব্যাপারটা হচ্ছে 7.5 বছর, যেটা তুমি বললে। এবার প্রত্যেকটা ঘরে শনি পরিভ্রমণ করেন 2.5 বছর করে, তার পরিভ্রমণ কাল। এবার 7.5 মানে আমরা জানি যে রাশির দ্বাদশে 2.5 বছর, রাশির ওপরে মানে চন্দ্রের ওপরে 2.5 বছর এবং রাশির দ্বিতীয় গেলে 2.5 বছর, এই টোটালটাকে 7.5 বছর বলে। কিন্তু 7.5 বছরই খারাপ বা 7.5 বছরই অশুভ, এটা একেবারেই ভিত্তিহীন এবং যুক্তিহীন, এর পেছনে কোনো যুক্তি নেই। প্রথম আমাকে জানতে হবে, আমরা জানবো যে 7.5 মেন এফেক্টটা কখন হয় এবং কেন হয়। 7.5 মেন এফেক্টটা হয় যখন চন্দ্রের ওপর দিয়ে শনি অতিক্রম করে, অর্থাৎ রাশির ওপর দিয়ে শনি অতিক্রম করে। খুব ভালো কথা, কারণ চন্দ্র হচ্ছে মনোময়, চন্দ্র হচ্ছে মনের মালিক, মনের কর্তা, চন্দ্র হচ্ছে সামাজিক কারক গ্রহ, চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, চন্দ্র হচ্ছে জল কারক গ্রহ। গ্রহের কারকতার উপরে এগুলো, চন্দ্রের ওপরে এগুলো ডিপেন্ড করে। শনি যখন চন্দ্রের ওপর দিয়ে অতিক্রম করে, তাহলে 2.5 বছরই কি আমার খারাপ যাবে? না, সেটাও নয়। জন্মকালীন চন্দ্র কত ডিগ্রিতে আছে, জন্মকালীন জাতকের চন্দ্র কত ডিগ্রিতে আছে, অর্থাৎ জন্মকালীন চন্দ্র স্ফুট কত, এবং জন্মকালীন চন্দ্র কোন নক্ষত্র বিলংস করছে। গ্রহরা ফল দেয় না, ফল দেয় নক্ষত্র। প্রত্যেকটা গ্রহ একটা করে নক্ষত্র বিলংস করে, এবং যখন শনি সেই চন্দ্রের উপর দিয়ে অতিক্রম করছে, সেই জন্মকালীন চন্দ্রে জাতক বা জাতিকার জন্মকোষ্ঠীতে যা চন্দ্রস্ফুট আছে বা যা চন্দ্রের যা ডিগ্রি আছে, সেই ডিগ্রি থেকে +10 ডিগ্রি -10 ডিগ্রি, অর্থাৎ জন্মকালীন চন্দ্রস্ফুট যদি কারো 10 ডিগ্রি হয় বা 7 ডিগ্রি হয়, তাহলে +10 মানে 17, -10 মানে 3, এই 3 থেকে 17, এই 14টা ডিগ্রি যতক্ষণ শনি অতিক্রম করবে ততক্ষণ জাতকের কিন্তু অবশ্যই একটু খারাপ হবে। কি খারাপ হবে? মানসিক দিক থেকে সে বিধ্বস্ত হবে, যেহেতু চন্দ্র মনোময়, চন্দ্র মন কারক গ্রহ, চন্দ্র সামাজিক কারক গ্রহ, তার সামাজিক স্ট্যাটাস। হ্যাঁ, আমরা একটু দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, আপনাকে স্বাগত জানাই। আচ্ছা, ছেলের নামটা বলুন।
বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলে ডেট অফ বার্থ হচ্ছে 2015। আপনি আপনার ছেলের রাশিটা বলুন, জন্ম রাশি আর লগ্নটা বলুন। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, সিংহ রাশি, সিংহ লগ্ন। আচ্ছা আচ্ছা, বলুন আপনি কি জানতে চাইছেন? প্রশ্ন বলুন। প্রশ্ন হচ্ছে আমার ছেলের আপনার সম্বন্ধে, মানে পড়াশোনা, আপনার এইসব, মানে এখন তো পড়াশোনা এইসবই জানতে চাইছি। ওই নাম ঠাম গুলো ঠিকঠাক রাখা হয়েছে কিনা। আচ্ছা, নামটা ময়ূর দত্ত নামটা রেখেছে, ওর নামটা কি ঠিক রাখতে পেরেছে কিনা। দেখুন, ঠিক আমি বলছি, আপনি শুনুন। প্রথমত হচ্ছে যেটা হচ্ছে আপনার ছেলের জন্ম রাশি হচ্ছে সিংহ, সিংহ রাশি সিংহ লগ্ন, এবং সিংহ রাশি সিংহ লগ্নের 3টে নক্ষত্র অতিক্রম করে, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী। আমার যতদূর মনে হচ্ছে আপনি যে সময় আমাকে প্রশ্নটি করলেন তাতে আপনার ছেলের জন্ম নক্ষত্র হচ্ছে 11 বা পূর্ব ফাল্গুনী, ঠিক আছে। এবং এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতকের এই মুহূর্তে নয়, এই জাতক যে সমস্ত সিংহ রাশি জাতকরা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, জাতক বা জাতিকা, তাদের মধ্যে যে প্রতিভা থাকবে সেই প্রতিভার পরিস্ফুরণ কিন্তু হবে না। কেন হবে না? আমরা বলি হবে না, তার তো কারণ আছে। প্রত্যেকটা স্টেটমেন্টে জাস্টিফাই দ্য স্টেটমেন্ট উইথ আর্গুমেন্ট, প্রত্যেকটা স্টেটমেন্ট যুক্তি দিয়ে আপনার কেন হবে না, হবে না বললে তো হবে না, হতে হবে। কেন হবে না? না, প্রথমত হচ্ছে রাশিটা হচ্ছে সিংহ রাশি, ফায়ারি রাশি, অগ্নি রাশি। সেই রাশিতে এসে বসেছে চন্দ্র, জলকারক গ্রহ। চন্দ্র হচ্ছে ওয়াটারি প্ল্যানেট, সে বিলংস করছে শুক্রের নক্ষত্র, 11 নম্বর পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্র। শুক্র হচ্ছে স্ত্রীকারক গ্রহ, মোহময় গ্রহ, অ্যামিউজমেন্ট প্ল্যানেট, এন্টারটেনমেন্ট প্ল্যানেট, তার স্টেলার শুক্রের নক্ষত্র। সুতরাং এখানে যতটা তার প্রতিভা থাকবে সেই প্রতিভার পরিস্ফুরণে কিন্তু সে বাধাপ্রাপ্ত হবে। তার হাতের লেখাটি খুব সুন্দর হবে, আপনার পুত্রের হাতের লেখা অবশ্যই সুন্দর। এবং না, হাতের লেখা সুন্দর হবে। এবং আমার যতদূর মনে হয়, যদি আপনি বলবেন আপনার ছেলের যে কোনো বিজ্ঞান বিষয় থেকে সাহিত্য বা কলা বিষয়ে আগ্রহটা অনেক বেশি থাকবে, এবং সেটাই হবে ভবিষ্যতে। যে কোনো কলা বিভাগে বা সাহিত্য নিয়ে পড়াশোনা, সাহিত্য নিয়ে চর্চা করা, যে কোনো লিটারেচার, কম্পারেটিভ লিটারেচার হোক, এমনি প্লেন লিটারেচার সাবজেক্ট ওয়াইজ হোক, ইন্ডিয়ান হেরিটেজ হোক, ইন্ডিয়ান হিস্ট্রি হোক, এনসিয়েন্ট হিস্ট্রি হোক, এই সমস্ত সাবজেক্টগুলোতে তার ঝোঁক থাকবে এবং খুব কৌতূহল প্রবণ হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক খুব কৌতূহল প্রবণ হবে। সিংহ আপনি আমাকে যে সময় প্রশ্নটি করেছেন তখন 4:50 যে জাতক প্রশ্ন বা যে প্রশ্ন করবে, যে কলার প্রশ্ন করবে, তার এটাই তার কোয়ারিজ থাকবে, ঠিক আছে। তো এইভাবে আপনার ছেলের চার্ট অ্যানালিসিস করুন। যে কোনো ভালো যারা অ্যানালিটিক্যাল অ্যাস্ট্রোলজার্স, যারা হরোস্কোপ অ্যানালাইজার, তাদেরকে দেখান, নিশ্চয়ই ভালো হবে। আপনি কোথা থেকে ফোন করছেন? আচ্ছা, উনি যে প্রশ্নটা রেখেছেন, দেখুন না, একটা না, দেখুন ম্যাডাম, একটা কথা বলি, নামে কিছু আসে যায় না। আমাদের উপনিষদ বলছে দৈবাত্তং কুলে জন্ম মদাত্তং তু পৌরুষম। আমার জন্মটা দৈবের অধীন, কিন্তু পৌরুষটা আমার নিজের হাতে। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। জন্ম যেখানেই হোক, নামে কিছু আসে যায় না। আপনি তার ঠিক মতন সে তার কর্ম করুক, সে তার নাম নিশ্চয়ই পরিস্ফুরণ হবে, নিশ্চয়ই সারা জগৎ সংসার জানতে পারবে যদি সে সেরকম ভাবে সৎ কর্ম করে, সৎভাবে জীবনযাপন করে। সুকর্ম করলে সুনাম অবশ্যই পাবে। আপনি কোথা থেকে ফোন করছেন? বেহালা থেকে ফোন করছেন। আমাদের যে নাম্বারটি যাচ্ছে, অর্থাৎ একদম সরাসরি কথা বলার জন্য আপনি অধ্যাপক শ্রী সত্যকাম দার সাথে কথা বলতে পারেন। এবং চেম্বারটা একটু মেনশন করে দিই, মাধব জুয়েলার্স 197 বিধান সরণি, কলকাতা 6। এছাড়াও প্রত্যেক রবিবার দিন পাচ্ছেন কেষ্টপুর চেম্বারে। যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই ফোন নাম্বারে বুকিং করে পৌঁছে যাবেন। এবং আমাদের প্রথম বন্ধু যিনি ফোন করলেন, আমি বলবো আপনার ছেলের জন্মছকটা একটু স্টাডি করিয়ে নিন, একটু বিশ্লেষণ করান, দেখবেন সেখান থেকেই কিন্তু যে প্রশ্নটা আপনি বারবার করছেন যে আমার ছেলের নামটা ঠিক রাখলাম তো, দেখবেন আপনার ছেলের কর্মই আপনার ছেলের নামটা সকলের কাছে হয়তো পরিচিত হয়ে যাবে। কিন্তু তার জন্য যেটা করতে হবে, একটু কাউন্সিলিং এর দরকার থাকে।
কোথায় সমস্যা রয়েছে এত অল্প সময়ের মধ্যে সেটা বিস্তারিত বলা সম্ভব নয়, এবং যেহেতু দাদা আজকে চার্ট বিশ্লেষণ করছেন না, সেই জন্য আমি বলবো একটু সরাসরি কথা বলার চেষ্টা করুন। 9038755892 এবং 8584974563 অতি অবশ্যই বুকিং নাম্বারে ফোন করুন, পৌঁছে যান যে চেম্বার আপনাদের জন্য কাছে হচ্ছে। আজকে আমরা যে বিষয়টি রয়েছে যে শনির 7.5 অর্থাৎ 7.5টা বছর আমাকে ভয় আতঙ্কে থাকতে হবে, নাকি আমি এখান থেকেও কিছু গেইন করতে পারি, ভালো কোনো কাজ করতে পারি, কি করলে আমি ভালো থাকবো, সবটাই জানবো। প্রথমত হচ্ছে শনি 7.5 মানে সম্পূর্ণ 7.5 বছর ভয়ের কোনো কারণ নেই, অযথা ভয় পাওয়ানো দরকার নেই, অযথা ভয় পাওয়ারও দরকার নেই, কোনোটারই দরকার নেই, ভয় পাওয়ানোরও দরকার নেই, ভয় পাওয়ারও দরকার নেই। 7.5টা বছর খারাপ যায় না, কারণ শনি হচ্ছে কর্মকারক গ্রহ, শনি হচ্ছে ত্যাগী সন্ন্যাসী। যদি সৎভাবে শনি মানুষকে তার চিত্ত সংশোধন করায়, আত্মসংশোধন করায়। আমরা যেমন উপনিষদে বলে অসতোমা সদ্গময় তমসৌমা জ্যোতির্গময় মৃত্যুমং অমৃতং গময়, এটা শনির ক্ষেত্রে মহামূল মন্ত্র। আমাকে অসৎ থেকে সৎ করো, অন্ধকার থেকে আলোর পথ দেখাও, আমার মৃত্যু থেকে অমৃতের স্বাদ গ্রহণ করাও। এটা হচ্ছে শনির একদম মানে চিফ এথিক্যালস কমিটমেন্ট। সুতরাং শনির 7.5 ভয়ের কিছু নেই, শনি থেকে 7.5 অনেক কিছু পাওয়া যায় যদি আপনি ঠিকভাবে থাকেন, ঠিকভাবে সঠিক পথে সুভাবে চলাচল করেন। শনি দেয়, চন্দ্রের উপরে শনির এফেক্টটা একটু বেশি হয়। এইবার ধরুন কিছু কিছু রাশি আছে, সেই রাশির উপরে শনির 7.5 প্রভাবটা কিঞ্চিত কম, কোন কোন রাশির উপরে শনির 7.5 প্রভাবটা কিঞ্চিত বেশি। যেমন মেষ রাশির ক্ষেত্রে, মেষ রাশিতে 3টে নক্ষত্র বিলংস করে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র কেতু হচ্ছে গুপ্ত কারক গ্রহ। যেহেতু কেতু গুপ্ত কারক গ্রহ, শনি হচ্ছেন সন্ন্যাসী। সন্ন্যাসীরা গুপ্ত বিদ্যা, আধ্যাত্ম বিদ্যা, আধ্যাত্ম চেতনা, ত্যাগ, জপ ইত্যাদিগুলো কেতুর আওতাধীন। সেক্ষেত্রে যদি কারোর মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে থাকে, তার কিন্তু 7.5 প্রভাব কখনোই চরমতম কুপ্রভাব হবে না, হতে পারে না। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি বহু দেখেছি। আর একটা কথা বারবারই বলছি দর্শক বন্ধুদের, আপনারা ডিগ্রি ধরে দেখবেন। 7.5 মানেই নয়, শনির ডিগ্রি কত, জন্মকালীন শনির ডিগ্রি কত, আপনার জন্মকালীন চন্দ্রের ডিগ্রি কত, সেই ডিগ্রি দুটোর মধ্যে কতটা ডিফারেন্স, কতটা বৈষম্য, প্লাস কত মাইনাস কত, একটু আগেও বললাম। 13 ডিগ্রি 20 মিনিট একটা নক্ষত্রের স্প্যান থাকে, সেই 13 ডিগ্রি 20 মিনিটই কি আপনার জীবনে খারাপ যাবে? এটা হতে পারে না। 7.5টা বছরে যদি আপনার জীবন থেকে চলে যায়, তাহলে বাকি থাকবে কি আপনার জীবনের? একটা মানুষের জীবনে দুবার 7.5 আসবেই আসবে, তাহলে 7.5 15 বছর, অনেকটা সময়। এবং তার মধ্যে কারোর বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো পড়াশোনার দিকটা পড়বে, ক্যারিয়ারিস্ট করবে, কারোর বিবাহিত জীবন, কারোর একদম দাম্পত্য জীবনের সূচনা, কারোর কর্মজীবনের সূচনা, সেগুলো কি সবই নষ্ট হয়ে যায়? কখনোই হয় না। আমরা আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখে নিই সঙ্গে কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রবিশঙ্কর দাস বলছি, রঘুনাথগঞ্জ থেকে। কোথা থেকে? রঘুনাথগঞ্জ। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? নিজের জন্য। নিজের জন্য জানতে চাইছেন। রাশি বলুন, লগ্ন বলুন। লগ্ন জানা আছে তো? হ্যাঁ জানা আছে। বলুন। রাশি সিংহ লগ্ন। ঠিক আছে। মকর রাশি সিংহ লগ্ন। হ্যাঁ। আর কি প্রশ্ন আছে আপনার? প্রশ্ন আমার ক্যারিয়ার সম্বন্ধে। ঠিক আছে, সঙ্গে থাকবেন। মকর রাশি সিংহ লগ্ন। প্রথমত আপনার ক্যারিয়ারে যেভাবে শুরু করেছিলেন, সেই শুরুর ধারাবাহিকতা আপনি বজায় রাখতে পারেননি। গত বছরই আপনার ছন্দপতন ঘটেছে, আপনার ক্যারিয়ারের জীবনে ছন্দপতন ঘটেছে 22 সালে। 21 সাল থেকে ছন্দপতনের সূত্রপাত, কিন্তু 22 সালে ছন্দপতনটা আপনার ভাগ্যাকাশে মেঘ জমেছে, সেই মেঘের বরিশন হয়েছে কিন্তু 23 সালে এসে। 22 সাল থেকে আপনি সেই অকুল পাথারে পড়ে হাবুডুবু খেয়ে যা হোক করে সাঁতার কেটে কেটে চলছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যাদের মাধ্যমে, যাদের হাত ধরে আপনার ভাগ্য জীবনের পথ চলা বা আপনার জীবনের পথ চলা শুরু, সেই সমস্ত মানুষদের সঙ্গে আপনি খুব একটা সখ্যতা রাখেননি বা রাখতে পারেননি। দুটোই, হয় রাখতে পারেননি বা রাখেননি। আমি এটা ইলাবোরেটলি আপনার চার্ট যেহেতু দেখিনি, আপনাকে আমি ফাইনাল কমিটমেন্ট করতে পারছি না, আমার চরমতম সিদ্ধান্ত জানাতে পারছি না। এবং একটা কথা আপনাকে বলি, আপনি কি কোনো টেকনিক্যাল জবের সঙ্গে যুক্ত বা টেকনিক্যাল লাইনে কোনো পড়াশোনা? আচ্ছা, টেকনিক্যাল লাইনে যুক্ত থাকলে আপনার 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত
2025 সালের এপ্রিল মাস পর্যন্ত খুব যে একটা ভালো কিছু হবে ভাই আমি বলতে পারবো না, আমি আপনাকে কোনো সুগম বার্তা জানাতে পারবো না। চেষ্টা করুন, হবে। তবে এই 7.5 মকর রাশি, সিংহ লগ্ন, মকর রাশি কি আপনার শ্রবণা নক্ষত্র? আপনি 4:59 ফোন করেছেন, আপনার শ্রবণা নক্ষত্রেই জন্ম হওয়া উচিত। যেহেতু আপনি মকর রাশি, আপনি 4:59 আমাকে ফোনটা করেছেন, আপনার শ্রবণা নক্ষত্রেই জন্ম হওয়া উচিত। তা শ্রবণা নক্ষত্র সেহেতু চন্দ্রের নক্ষত্রে, চাঁদ চন্দ্রের নক্ষত্রে জন্মকালীন চন্দ্র তার নিজ নক্ষত্রে রয়েছে। কত ডিগ্রি? 7 ডিগ্রি সামথিং। চন্দ্রস্ফুট কত বলতে পারবেন ভাই? খুব একটা বেশি হবে না, 7 ডিগ্রি সামথিং হওয়া উচিত। এই সময় যদি কোনো চার্ট হয় তাতে 7-8 ডিগ্রির মধ্যে চন্দ্রস্ফুট থাকবে। যাই হোক, যেটাই থাক না কেন, আপনি কোনো অ্যাস্ট্রো কাউন্সেলিং এর সঙ্গে কাউন্সেলিং করুন, হরোস্কোপ অ্যানালাইজার কাছে হরোস্কোপ অ্যানালিসিস করুন, অ্যানালিটিক্যাল ডিসকাস করুন, করে দেখুন আপনার কোথায় কি ল্যাচিস আছে, সেগুলোকে আপনি রিপেয়ার করুন ভাই, অবশ্যই ভালো হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটা প্রশ্ন, অনেক সময় অনেক দূর থেকে আমাদের বন্ধুরা ফোন করেন, যারা হয়তো কলকাতা চেম্বারে আপনার অ্যাটেন্ড করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি অনলাইনে তাদেরকে কাউন্সিলিং করছেন তো? তাহলে দর্শক বন্ধু, আপনাদের জন্য আরো একটি সুখবর, অনলাইন কাউন্সিলিং কিন্তু রয়েছে। যারা দূরের বন্ধু রয়েছেন তারা হয়তো ভাবছেন যে বিধান সরণির চেম্বার বলছেন ম্যাডাম, বা কেষ্টপুরের চেম্বার বলছেন, আমি তো পৌঁছতে পারবো না, আমি অনেকটা দূরে থাকি, তাহলে কি হবে? তার জন্য রয়েছে অনলাইন কাউন্সিলিং। একদম নাম্বারগুলো ঝটপট করে নোট ডাউন করে নিন, আর সেই নাম্বার ধরে বুকিং করুন। যদি সম্ভব হয় একদম সরাসরি চেম্বারে পৌঁছবেন, আর যদি মনে হয় অনেকটা দূর হয়ে যাচ্ছে তাহলে কোনো অসুবিধা নেই, একদম অনলাইনে আপনারা এই ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। যে বিষয়টা নিয়ে আমরা রয়েছি আজকে, শনির 7.5 ক্ষেত্রে দাদা একটা তো হয় যে রাশির সাথে হয়, আর লগ্ন তো হ্যাঁ, লগ্নের সাথে 7.5 এফেক্ট কি একই হয়? লগ্নের সাথে হয়, লগ্নের সাথে তো 7.5 বলে ঢাইয়া বলে, লগ্নের 2.5 বছর। এবার লগ্ন ক্ষেত্রেও ঠিক সেরকম, আগে আমাকে দেখতে হবে আমার লগ্ন স্ফুটটা কত। আচ্ছা, আমার জন্মকালীন লগ্ন একটা স্ফুট আছে, সেই স্ফুটের কোন নক্ষত্র বিলংস করছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, কোনদিন কোন গ্রহ ফল দেয় না, ফল দেয় নক্ষত্র। প্রত্যেকটা গ্রহ 3টে করে নক্ষত্র বিলংস করে, সেই নক্ষত্রের যে ক্যারেক্টারিস্টিক সেগুলোই মানুষের উপরে ইম্পোজ হয়। চন্দ্র তার নিজস্ব ক্যারেক্টার। একটা জিনিস বলি তোমাকে, ধরো 3টে রাশি, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, 3টেই অগ্নি রাশি। মেষ রাশিও অগ্নি রাশি, সিংহ রাশিও অগ্নি রাশি, ধনু রাশিও অগ্নি রাশি। আমাদের বাড়িতে 3 ভাই, আমরা 3 ভাইয়ের বড় ভাইয়ের মেষ রাশি, তার অশ্বিনী নক্ষত্রে জন্ম, তাহলে কেতুর নক্ষত্রে জন্ম। আর একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নিই আমরা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, বলুন কার জন্য জানবেন? ঠিক আছে, রাশি লগ্নটা বলুন। আচ্ছা, এবার বলুন কি বিষয়ে জানতে চাইছেন? ক্যারিয়ার নিয়ে, তাই তো? ঠিক আছে, সঙ্গে থাকুন। মেষ রাশি ভরণী নক্ষত্র আপনার? মেষ রাশি আপনার ভরণী নক্ষত্র? ভরণী, কারণ আপনি না, আপনি ঠিক করে দেখুন। আচ্ছা, মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, বৃশ্চিক লগ্ন। আচ্ছা, কি জানতে চাইছেন? ক্যারিয়ার। এই মুহূর্তে আপনার ক্যারিয়ারের জায়গাটা একটু টালমাটাল, ঠিক আছে? কারণ আপনার জন্ম রাশিকে শনি দেখছে, যেহেতু শনির সাথে সাথেই বলছি, এখন কুম্ভে শনি বসে আছে, বর্তমান গোচরে কুম্ভে শনি বসে আছে। সেই শনি তৃতীয় দৃষ্টি, যে থার্ড অ্যাসপেক্টে চন্দ্রকে ধরেছে, আপনার জন্ম রাশিকে ধরে আছে, মেষ রাশিকে দেখছে। এবং যেহেতু আপনি বলছেন অশ্বিনী নক্ষত্র, আপনার কথা অনুসারে অশ্বিনী নক্ষত্র যদি হয়, তাহলে এই মুহূর্তে কিন্তু মনের ওপরে চাপ, এবং ক্যারিয়ার নিয়ে আপনি অযথা চিন্তা করবেন না। ক্যারিয়ার আস্তে আস্তে ভালো হবে, কারণ মেষ রাশিতে বৃশ্চিক লগ্ন, যেহেতু আপনার রাশাধিপতি এবং লগ্নাধিপতি দুটোই মঙ্গল, আপনার মেষ রাশি বৃশ্চিক লগ্ন দুটোরই অধিপতি মঙ্গল। সেই মঙ্গল যদি এখন যেখানে থাকুক না কেন, শনির সঙ্গে মঙ্গলের এই মুহূর্তে কোনো দৃষ্টি বিনিময় নেই। মঙ্গল হয়তো শনিকে দেখছে, কিন্তু শনি ডাইরেক্ট কোনো অ্যাসপেক্ট 3-7-10 মধ্যে মঙ্গল নেই। সেই ক্ষেত্রে ক্যারিয়ার নিয়ে অযথা চিন্তা করবেন না, ক্যারিয়ার হবে। নভেম্বরের পরে হয়তো আপনি কোনো ভালো সুযোগ পাবেন, এই বছরই 2024 নভেম্বর পরে কোনো ভালো সুযোগ পাবেন, সেই সুযোগটা কাজে লাগাবার চেষ্টা করুন, হবে, ফল হবে। যদি আপনার অশ্বিনী নক্ষত্র হয় আপনার কথা অনুসারে, তাহলে আপনি অবশ্যই নভেম্বরের পরে ভালো ফল পাবেন, একটা রেজাল্ট আপনি পাবেন, মানে ভালো সময় আসতে চলেছে। তাহলে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। তাও বলবো একটু সরাসরি যোগাযোগ করার চেষ্টা করুন, যারা আজকে ফোনে পেলেন না
অথচ ভাবছেন যে সমস্যা তো রয়েছে, এই সমস্যা তো আমাদের প্রত্যেকের জীবনেই রয়েছে, তারা কিন্তু অতি অবশ্যই চেম্বারে সরাসরি যোগাযোগ করতেই পারেন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? নিজের সম্বন্ধে জানতে চাইছিলাম। আচ্ছা, নামটা বলুন। মানে নাম বলা অসুবিধা আছে? হ্যাঁ, আপনার নামটা বলুন। হ্যাঁ, অটোগ্রাফ পান। আচ্ছা, কোথা থেকে বলছেন? বেহালা মাইকর থেকে বলছি। ঠিক আছে, বলুন। রাশি লগ্ন? সিংহ রাশি, সিংহ লগ্ন। হ্যাঁ, কি বিষয় জানবেন? কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, ক্যারিয়ার। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। সিংহ রাশি, সিংহ লগ্ন। কেরিয়ার এই মুহূর্তে সিংহ রাশি, কুম্ভে শনি আছে, সেও শনি দেখছে। শনির ডাইরেক্ট অ্যাসপেক্ট আছে রাশির ওপরে, এবং যেহেতু সিংহ রাশি হয় তাহলে সিংহ রাশি এবং সিংহ লগ্ন, উনি নক্ষত্র জানেন না বা বলেননি, অ্যাকচুয়ালি নক্ষত্র না বললে সিংহ, হ্যাঁ অবশ্যই। আপনি নক্ষত্র জানেন? হ্যাঁ, হ্যাঁ, জানি। বলুন। পূর্ব ফাল্গুনী, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পূর্ব ফাল্গুনী 11, পূর্ব ফাল্গুনী নক্ষত্র 11 নম্বর নক্ষত্র। তাহলে শুক্রের নক্ষত্রে আপনার চাঁদ রয়েছে। আপনার এই মুহূর্তে কেরিয়ার পজিশন খারাপ হওয়ার কথা নয়, যেটুকু ল্যাচিস হচ্ছে সেটা কিন্তু আপনার নিজের দোষেই হচ্ছে। আপনি একটু মনোযোগ দিন, আর একটু ভালো করে কেরিয়ারের জন্য শুধুমাত্র কেরিয়ারের উপর ফোকাসটা করুন। আপনার ফোকাসটা কিন্তু খুব মানে রিফ্র্যাক্টিভ, ছড়িয়ে যাচ্ছে। একটা জায়গায় ফোকাস করুন, একটা এম করে একটা জায়গায় ফোকাস করুন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই যোগ রয়েছে। কেন বললাম? যেহেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছে। আপনি অক্টোবরের শেষ হোক, 5ই অক্টোবরের পর, এবছরেরই 5ই অক্টোবরের পরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র উত্থিত হবে। এখন পূর্ব ফাল্গুনী নক্ষত্র সুপ্ত অবস্থায় আছে। আমরা যেমন ঘুমোই, জাগি, খাই, গ্রহ নক্ষত্রেরও খাওয়া দাওয়া আছে, তাদেরও 9টা অবস্থা আছে, জাগ্রত, নিদ্রিত, সুপ্তিত, উত্থিত, প্রত্যেকটা স্টেজ আছে। তা পূর্ব ফাল্গুনী নক্ষত্র 5ই অক্টোবরের পরে একটু রাইজিং হবে, আপনাকে রেজাল্ট দেবে। আমি একটু আগেও বললাম, গ্রহরা ফল দেয় না, ফল দেয় নক্ষত্র। চন্দ্র আপনার ফায়ারি রাশিতে বসে থাকুক, যেখানেই থাকুক, কিন্তু যেহেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছে, আপনি ফল পাবেন, অবশ্যই পাবেন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আর যদি মনে হয় যে সরাসরি যোগাযোগ করতে চাইছেন, তাহলে অতি অবশ্যই আপনারা চেম্বারটা জেনে লিখে নিচ্ছেন। মাধব জুয়েলার্স, 197 বেধান সরণি, কলকাতা 6, এবং প্রত্যেক রবিবার পেয়ে যাচ্ছেন কেষ্টপুর চেম্বার। আরো একজন বন্ধু, আমরা আলোচনাটাকে শেষ করতেই পারছি না, বন্ধুদের ফোনের এত ঝড় রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, মেয়ের রাশি লগ্নটা জানাবেন। আচ্ছা, নক্ষত্র জানা আছে? সাতী নক্ষত্র। বাহ, সাতী নক্ষত্র। একদম। কি প্রশ্ন? পড়াশোনা। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। তুলা রাশি, সাতী নক্ষত্র, সেই হেতু এই জাতিকার এডুকেশনের জায়গা ভালো, খুব ভালো বলবো না, কারণ সাতী নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র, তুলা রাশির ঘর, সেই ঘরে রাহুর নক্ষত্র। হয়তো অনেকে বলবে চন্দ্র ভালো আছে, রাহুর নক্ষত্রে আছে, কিন্তু প্রথমেই বলবো খুব মানসিক দিক থেকে বিক্ষিপ্ত হবে, মেন্টালি স্ক্যাটার্ড হবে খুব। কোনোটা একটা জায়গায় মনোনিবেশ করা খুব কঠিন, মনোনিবেশের খুব অভাব, ল্যাক অফ কনসেন্ট্রেশন, ল্যাচিস অফ কনসেন্ট্রেশন। তৃতীয় নম্বর হচ্ছে গ্র্যাজুয়ালি যত ইমপ্রুভ হবে, যত বয়স বাড়বে, ইনক্রিজ হবে, এজ যত ইনক্রিজ হবে, কিছু কিছু জায়গায় মনে হবে কথাবার্তাগুলো একটু বেসামাল হয়ে যাচ্ছে, একটু যেন কথার মিল খুঁজে পাবেন না। প্রথম বক্তব্যের সঙ্গে দ্বিতীয় বক্তব্যের সাজুজ্য থাকবে না, এই সাজুজ্যহীন বক্তব্যগুলো একটু আপনার ভ্রুকুঞ্চন হবে। সেক্ষেত্রে কিন্তু একটু সজাগ থাকবেন, ভালো কোনো অর্গানাইজারকে দেখান, আশা করি ভালো হবে। একদমই তাই। যেখানে যাই সমস্যা থাকুক না কেন, একটু কাউন্সেলিং এর কিন্তু দরকার থাকে, জন্ম ছকটার বিশ্লেষণ করার দরকার থাকে, যেটা হয়তো এত অল্প সময়ের মধ্যে সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তার জন্যই রয়েছে চেম্বার। একদম যে ফোন নাম্বার গুলো যাচ্ছে সেই নাম্বারে বুকিং করে পৌঁছে যাচ্ছেন আপনারা অধ্যাপক শ্রী সত্যকামের কাছে, এবং প্রত্যেকটা মুহূর্তে ভালো থাকার রাস্তাটা খুঁজে পাচ্ছেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার।